এগুলি কম সময়ের ব্যবধানে যদি বাস্তবায়িত হয়, ফুলে ফলে সুশোভিত হয়, ইসলাম উপকৃত হবে, এই দেশের আলেমেরা উপকৃত হবে। মদখোর, গাঞ্জাখোর, ইসলাম বিরোধী বিদ্বেষীরা এরা ইসলামের পথে, ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে আমাদের এই সুন্দর দৃশ্য নমুনা দেখার মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? যে আমাদের মধ্যে সংকীর্ণতাটা খুব বেশি, উদারতা কম। আমাদের মধ্যে উদারতা বাড়াইতে হবে। আমাদের একটা অবস্থান তৈরি হলে আমরা মানে সংকীর্ণতাটা চলে আসে বেশি। আল্লাহ মুস্তাকুজি সাহেবের সাথে সাথে যতবার দেখা করছি, ওনার যে উদারতা এবং কথা বলার বাচনভঙ্গি, এটা আসলে মানুষকে আকর্ষণ করে, আমাদের মতো যুবকদেরকে আকর্ষণ করে। পীর মাশায়েখগুলা, পীর, আপনি পীর বললেই মানুষের ভিতরে কনসেপ্টে ঢুকে কি যে মনে হয় লাল সালুর একটা ঘটনা চলে আসে। আজকে পীরদের অবস্থা তাই। কিন্তু এই দেশে, এই বাংলাদেশে পীরদের অবদান ছিল সবচেয়ে বেশি ইসলাম প্রচারের ক্ষেত্রে। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইউটিউবার ভাইদেরকে, যাদের মাধ্যমে পুরো বিশ্বে এই দরবারকে, এই মসজিদকে আপনারা পরিচিত করেছেন। আশা করছি ভবিষ্যতে আরো সুন্দরভাবে, পরিকল্পিতভাবে ভিডিও এবং ছবি প্রকাশ করার মাধ্যমে এই দরবারকে, এই মসজিদকে আপনারা আরো এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যে মুহূর্তে দাঁড়িয়ে আমি সবাইকে সামনে নিয়ে কথা বলছি, আমি আজকে আবেগ আপ্লুত। আমার হৃদয়ে আজকে আনন্দের জোয়ার। আমার চোখ বারবার ভেসে যাচ্ছে আনন্দাশ্রুতে। সকলের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে পারার মাঝে যে বিশাল এক আনন্দ, সেটা যেন আমি আজকে মর্মে মর্মে উপলব্ধি করছি। গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ, ওনারা চেয়েছিলেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে মরহুম পীর সাহেব কাবলা, আমার দাদাজান এবং আমার আব্বাজানের স্বপ্নের লালিত সেই মসজিদ বাস্তবে রূপ পাক। আজকে বাস্তবতার দিকে হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর আমরা এগিয়ে এসেছি। প্রথম তলার ছাদ বিনির্মাণে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ওলামাই কেরাম বলতে যাদেরকে চিনে, বাংলাদেশ ইসলামের তাহাজিব তামুদ্দুনের প্রাণকেন্দ্র হিসেবে যাদেরকে চিনে, সেই সমস্ত হাক্কানি পীর মাশায়েখ, ওলামাই কেরাম আজকে উপস্থিত হয়ে নাগাইশ দরবার পরিবারকে কৃতজ্ঞতা পাশে তারা আবদ্ধ করে নিয়েছেন। আমরা কৃতজ্ঞ এবং আল্লাহর দরবারে আমরা তাদের জন্য দোয়া করি। তাদের বিনিময় আমরা কথার মাধ্যমে দিতে চাই না, তাদের বিনিময় যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দেন। আজকের আয়োজনে অনেক ওলামাই কেরাম উপস্থিত হয়েছেন, পীর মাশায়েখ উপস্থিত হয়েছেন, যারা প্রতিটি মঞ্চের রৌনক বক্স মেহমান, যারা এক একটা মঞ্চকে রাঙিয়ে তোলেন, যারা এক একটা মঞ্চকে আলোকিত করেন, যারা তাদের কথার ফুলঝুরি দিয়ে মানুষকে মাতিয়ে রাখেন, যারা দ্বীনের কথাগুলো মানুষের সামনে অবলীলায় তুলে ধরেন ঘন্টার পর ঘন্টা। এই মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করে নিয়েছেন। আপনারা ইতিমধ্যে সবার কথা শুনেছেন। আমি যদি নাম নিতে যাই, সবার নাম নিতে হবে। কাউকে রেখে কারো নাম নেওয়া আমার জন্য এটা সবচেয়ে বড় কঠিন। কারণ এই মানুষগুলো আমাকে যেমন নজরে দেখে, আমিও এই মানুষগুলোকে সেই নজরেই দেখি। সবাই আমার ভালোবাসার ধন, সবার আমার হৃদয়ের গভীরে যাদের বাস, সবার বাস আমার হৃদয়ের গভীরতম প্রদেশে। আমি সবাইকে আমার হৃদয়ের অভিন্ন হৃদয়াংশ মনে করি। সুতরাং আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। উপস্থিত একেবারে ছোট্ট মানুষটি থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন, বড় বড় দরবারের গদ্দেনিসীন পীর থেকে শুরু করে একেবারে ছোট্ট মুরিদ পর্যন্ত যারা আছেন, এখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ যারা আছেন, ধনাঢ্য মানুষগুলো থেকে শুরু করে
সেই খেটে খাওয়া একেবারে এক মুঠো ভাতের অধিকারী যে মানুষগুলো আছেন, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা। আপনারা পাশে ছিলেন, আপনারা পাশে আছেন, পাশে থাকবেন বলেই আমি এই বিশাল স্বপ্ন দেখি। আমার প্রিয় উপস্থাপক, আমার সহসুপার, আমার রানিং মেট, তিনি সত্যিকার অর্থেই বলেছেন, আমি যখন কোনো কাজের স্বপ্ন দেখি সে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। আমি মাঝ রাতে জেগে উঠে আমি কাগজে কলমে পরিকল্পনাগুলো লিখে নিই। আমি স্বপ্নের মাঝে চমকে উঠি, থমকে দাঁড়াই। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই গোটা পৃথিবীর পথহারা মানুষগুলোকে, মজলুম মানবতাকে, নির্যাতিত নিষ্পীড়িত মুসলমানগুলোকে কে দেখাবে পথের দিশা, কে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে সম্মুখ পানে। নিজে নিজে মাঝে মাঝে বড়ই অপরাধী মনে হয় যে কেন এই দায়িত্ব নিতে গেলাম, যে দায়িত্বের বোঝা আমার জন্য বড়ই কঠিন, যে দায়িত্ব আমাকে তাড়া করে ফিরে আমার সঠিক দায়িত্ব আমি পালন করতে পারছি না বলে নিজে মর্মপীড়ায় মাঝে মাঝে ভুগি। কিন্তু সাহস পাই তখন যখন দেখি আপনারা পাশে আছেন। ঘুম থেকে জেগেই যখন দেখি মসজিদের কিনারে অনেকগুলো মানুষ উৎসুক নজর দিয়ে তাকিয়ে আছে, তখন সাহস পাই এই মসজিদ ব্যক্তি কোনো মানুষের জন্য নয়, এই মসজিদ গোটা মুসলিম উম্মার জন্য একটা বিশাল সম্পদ। এই মুসলিম উম্মার জন্য এটা সবার সমঅংশীদার, এটা সবার জন্যেই। আজকে আমি না, ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক আগেই সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সুতরাং আপনারা পাশে ছিলেন বলেই আজকে পর্যায়ে মসজিদ চলে এসেছে। আজকে আমার ডাকে সাড়া দিয়ে এই মসজিদ, আমি মনে করি আমার প্রতি ভালোবাসা থেকে নয়, এই মসজিদের প্রতি ভালোবাসা, এই মসজিদের সাক্ষী হতে এসেছেন আপনারা। যে আজকে প্রথম তালার ছাদ হচ্ছে, এটার জন্য আপনিও একজন সাক্ষী, এই সাক্ষী হওয়ার জন্যই আপনি এসেছেন। সুতরাং আমরা সবাই মিলে আসুন সামনের কাজটুকু এগিয়ে নিয়ে যাই। আমরা যারা এখানে আছি সবার মাঝ থেকে প্রকাশ পেয়েছে আমরা ঐক্যবদ্ধতা চাই, আমরা বিচ্ছিন্নতা থেকে মুক্তি চাই। আমরা সবাই মিলে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, সমব্যথী হয়ে, সহমর্মী হয়ে, সমবেদনার লোক হয়ে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি। আকুতি সবার মুখ থেকে বের হয়ে এসেছে। এটা আমাদের মুখের কথা না, এটা আমাদের হৃদয়ের চাওয়া। আমরা সবাই মিলেমিশে, ছোট্ট হোক আর বড় হোক, এটা মুশতাক ফয়েজি হোক আর খবির সাইদি হোক, আর সেটা সাইফুল ইসলাম লুদি হোক, আর সেটা আপনার গোলাম জিলানি হোক, হুসাইন আহমদ হানাফি হোক, যাদের কাছ থেকে যখনই ডাক আসবে, সোহাইব আহমদ আশরাফি হোক, মিজানুর রহমান আতিকি হোক, যার যে প্রতিষ্ঠান থেকে ডাক আসবে, আমরা সবাই মিলে যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে আমরা যেন সেই কাজটাকে নিজের কাজ মনে করে এগিয়ে নিয়ে যেতে পারি। এটা আমাদের হৃদয়ের চাওয়ার সব। আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমি আবারও কৃতজ্ঞতা পোষণ করছি আপনাদের জন্য, যাদেরকে দাওয়াত দিয়ে আনা আমার জন্য সত্যি কষ্টকর। আপনারা এসেছেন, আমাকে আপনারা একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে নিয়েছেন। আমি প্রাউড ফিল করছি আজকে সবার উপস্থিতিতে, আমি গর্বিত। আসুন সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, এবং সবার কাছে বিশেষ করে আমি দোয়া চাই যে মসজিদ মাত্র শুরু হলো, 3 তালার মসজিদ হবে, মসজিদের সুউচ্চ মিনার হবে, মসজিদ কেন্দ্রিক 11টা রুম হবে, যেখানে ওলামায়ে কেরাম সপরিবারে এসে তাদের অবসর সময়টুকু আনন্দের সাথে কাটাতে পারে। মসজিদ কেন্দ্রিক আমাদের অনেক পরিকল্পনা, সবাই মিলেমিশে মসজিদ বিনির্মাণে যেমন করে ভূমিকা রেখেছি সূচনা লগ্নে একেবারে প্রান্ত সীমা পর্যন্ত, আমরা যেন চিৎকার করে বলতে পারি আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবাই মিলেমিশে এগিয়ে যাই, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। প্রতিষ্ঠানগুলির মধ্য থেকে অন্যতম এক প্রতিষ্ঠান নাগাইশ বাইতুর রাজ্জাক জামে মসজিদের প্রথম ছাদ ঢালাইয়ের জন্য দিনে দোয়া এবং অনুভূতি প্রকাশের মাহফিলে উপস্থিত গোটা বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের পরিচিত অন্যতম একজন আলেমে দ্বীন, আমাদের ব্রাহ্মণপাড়ার গর্ব, আমার
ব্যক্তিগত জীবনে যিনি অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়েজি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই প্রোগ্রামে উদ্বোধনী বক্তব্য পেশ করেছেন হুজুরেরই বড় ভাই, আমার পরম শ্রদ্ধেয় আল্লামা হযরত মাওলানা রফিক ফয়েজি সাহেব। উপস্থিত বিভিন্ন দরবারের পীর সাহেবগণ, দেশের খ্যাতনামা ওলামায়ে দ্বীন বক্তাগণ, দেশের বিভিন্ন জায়গা থেকে উপস্থিত এই দরবারের মুরিদ মুতাকিদিন এবং ভক্তগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাদের এই উপজেলায় সারা বিশ্বে বহুল প্রচারিত একটি মসজিদ, যা অনলাইনের মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন এলাকা থেকে সারা জাগানো অনুভূতি প্রকাশিত হচ্ছে। এই মসজিদের আজকে প্রথম ছাদ ঢালাই হচ্ছে, এতে আমরা আন্তরিকভাবে আনন্দিত। আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি, এই দরবারের প্রতি, এই দরবারের পীর সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। আমরা প্রথমত এই দোয়াটুকু করে নেই আমাদের প্রিয় রাহবার মুস্তাক ফয়েজি পীর সাহেবের জন্য। দেশে দরবার অনেকে আছে, কিন্তু দরবার পরিচালনার জন্য যোগ্যতা, কোয়ালিটি, ধর্মীয় দিক বিবেচনা করে অনেক পীর পাওয়া যায়। অনেক দরবারের পীরেরা আছে নিজের পেট ভরে, নিজেকে নিয়ে চিন্তা করে, কিন্তু দরবার এবং সমাজকে, দেশকে নিয়ে চিন্তা করে না। তিনি আজকে নিজের চিন্তা নয়, দরবারের চিন্তা, সমাজের চিন্তা, দেশের চিন্তা করে একটি কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যে অনেকগুলি প্রতিষ্ঠান আছে, আরো বহু প্রতিষ্ঠানের পরিকল্পনা আছে। এরই মধ্যে বাস্তবায়িত হতে যাচ্ছে বাইতুর রাজ্জাক জামে মসজিদ, যা আমরা জেনেছি যে 15 কোটি টাকা ব্যয়ে এটা নির্মিত হবে। আজকেও রফিক ফয়েজি হুজুরের সাথে যখন কথা বললাম, উনি বললেন যে এই পর্যন্ত আমাদের 4.5 কোটি টাকা খরচ হয়ে গেছে, এর মধ্যে 1 টাকাও ঋণ নাই, বরং উদ্বৃত্ত আছে। এটা ওনাদের পরিবারের দান নয়, এটা সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দান। আর এই দানটা সওয়াবের উদ্দেশ্যের পাশাপাশি আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় স্থান হলো, প্রিয় জায়গা হলো মসজিদ। এই মসজিদ যদি কেউ বানায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি একটা মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি মসজিদ বানাবে তার জন্য জান্নাতে বাড়ি হবে, এর জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্তের জন্য যে হাদিসটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদ বানাবে, তবে এই বানাবার পিছনে একটা শর্ত হলো সন্তুষ্টি থাকবে কার? এটা আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া লাগে। দ্বিতীয় যে হাদিসটা, দ্বিতীয় যে শর্তটা, জলিল কদর সাহাবী, হাদিস বিশারদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান মিন মালিন হালালিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদ বানাবে, আর মসজিদ বানাবে তার হালাল ইনকাম দিয়া, বৈধ ইনকাম দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বাড়ি বানায় রাখবে। তৃতীয় হাদিসটা আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান লা ইউরিদু বিহি রিয়াআন ওয়ালা সুমাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদ বানাবে, এই মসজিদ বানাবার পেছনে তার দুনিয়ার কোনো রিয়া, প্রদর্শনের ইচ্ছা থাকবে না, মানুষকে জানান দেওয়ার উদ্দেশ্য থাকবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বাড়ি বানায় রাখবে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরবারে বিভিন্ন অনুদান পাওয়া যায়, কিন্তু অনুদানগুলি কতটুকু বৈধ, কতটুকু হালাল, এটা নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। কিন্তু বাংলাদেশের একটি হক দরবার হিসাবে, একজন হক পীর হিসাবে, এই হক দরবারের সাথে, হক পীরের সাথে এই দেশের হক কিছু মানুষ, ভালো কিছু মানুষ
বৈধ ইনকামকারী কিছু মানুষ সংযুক্ত এবং সম্পৃক্ত আছে। কি বলেন? এই দরবারে চোর ডাকাতের জায়গা নাই, এই দরবারগুলিতে মদখুর গাঞ্জাখুরের সুদখুরের জায়গা নাই। এখানে আসতেও চিন্তা ভাবনা করে আসে, আর এখানে দান করতেও চিন্তা ভাবনা করে আসে। আমি মনে করি যিনি উদ্যোগ নিয়েছেন, যারা দান করেন তাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, যারা দান করেন তাদের মালগুলি হালাল, যারা দান করেন তারা লোকদেরকে জানাবার জন্য নয়, যিনি মসজিদ করতেছেন ওনার উদ্দেশ্য লোকদেরকে জানাবার জন্য নয়। এই জন্য এই মসজিদের কাজে প্রাথমিক অবস্থায় একটা বরকত আছে। কি বলেন ঠিক কিনা? আর এই বরকত থাকার কারণে অল্প দিনের ব্যবধানে 4.5 কোটি টাকা আসলো এবং ব্যয় হলো উর্বি উদ্বৃত্ত আছে। আমার মনে হয় মসজিদের সমাপ্তি পর্যন্ত একটা দিনও টাকার জন্য বসে থাকা লাগবে না। কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কায়মনা বাক্যে দোয়া করি, এই ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি প্রতিষ্ঠান, এটা আমাদের জন্য গর্বের, এটা আমাদের জন্য গৌরবের। একটি অনেকগুলি দরবারের মধ্যে এই দরবারে প্রতিষ্ঠিত একটা মসজিদ, এটা দরবারগুলির জন্য একটা গর্বের এবং আনন্দের। গোটা দেশের আলেমদের জন্য এই মসজিদ, এই কমপ্লেক্স, এই প্রতিষ্ঠানগুলি একটি আনন্দের, আলেমদের জন্য একটি আনন্দের এবং গর্বের। এই প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি হোক, আর উন্নত হওয়ার জন্য যিনি রাহবার হিসাবে ভূমিকা নিয়ে কাজ করছেন, আল্লাহ যেন ওনার হায়াত বাড়িয়ে দেয়, সকলে বলি আমিন। আজকে নাগাসবাবী বাসীর জন্য ঈদের দিন, আনন্দের দিন। আমরা দূর থেকে শুনে এখানে চলে এসেছি, আমাদের অনেককে বলাও লাগে নাই। এই স্মৃতিটুকু দেখার জন্য, এই আনন্দ পরিবেশকে আনন্দে পরিণত করার জন্য আমরা কামনা করি এই দরবারের সকল প্রতিষ্ঠানগুলি যা পরিকল্পনাধীন আছে, এগুলি কম সময়ের ব্যবধানে যদি বাস্তবায়িত হয়, ফুলে ফলে সুশোভিত হয়, ইসলাম উপকৃত হবে, এই দেশের আলেমেরা উপকৃত হবে। মদখোর গাঞ্জাখোর ইসলাম বিরোধী বিদ্বেষীরা এরা ইসলামের পথে, ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে আমাদের এই সুন্দর দৃশ্য নমুনা দেখার মাধ্যমে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদের যার যার প্ল্যাটফর্ম থেকে, যার যার জায়গা থেকে আমরা সহযোগিতা করব। কেউ টাকা দিতে পারবো না, একটু উৎসাহ তো দিতে পারবো। টাকা দিতে পারবো না, বুদ্ধি পরামর্শ দিতে পারবো। টাকা দিতে পারবো না, আরেকজন টাকা দিক, এই জন্য একটু কথা তো বলতে পারবো। কেন এই দরবারের পক্ষ থেকে মুস্তাক ফয়েজি শুধু বক্তব্য দিতে হবে টাকার জন্য? এই আমি টাকার জন্য বক্তব্য দিব, বা আমি মিজানুর রহমান আতিকি টাকার জন্য বক্তব্য দেবে? এখানে যারা আলিম সমাজ আছেন টাকার জন্য কথা বলবে, এখানে যারা উপস্থিত আছেন সকলের মাধ্যমে একটা অ্যামাউন্ট যদি এখানে যোগ হয়, মসজিদ তাড়াতাড়ি শেষ হবে, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলি যদি আরো সুন্দরভাবে তাড়াতাড়ি সমাপ্ত হয়, ইসলাম, আলিম ওলামারা, এলাকাবাসী, মুসলমানেরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের আমাদের গিলানি ভাই একটা কথা বলছেন, আলিমগুলি একটি প্ল্যাটফর্মে এখনো আসতে পারতেছে না। দেশের পরিস্থিতি পরিবেশের কারণে, অত্যাচার নির্যাতনের কারণে আলেমরা বিভিন্ন ব্যানারে না আসতে পারলো। আলহামদুলিল্লাহ বাংলাদেশের হক দরবারগুলির মাধ্যমে আজকে আমরা ফেজ হতে পারছি, আমরা প্রদর্শন করতে পারছি, আমরা একতা দেখাতে পারছি, সাধারণ মানুষগুলির কাছে আলেমদের মাধ্যমে আমরা যেতে পারছি এই মুহূর্তে। ঠিক কিনা? এক সময় দরবারগুলির মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, দরবারগুলির মাধ্যমে উলঙ্গ মানুষগুলি কাপড় পরা শিখেছে, বেনামাজি মানুষগুলি নামাজি হয়েছে। আজকেও একটা পরিবেশ এসেছে যে দরবারগুলির মাধ্যমে মানুষের কাছে ধর্মের কথাগুলি, কোরআনের কথাগুলি, রসুলের হাদিসের কথাগুলি পৌঁছানো সম্ভব ইনশাআল্লাহ। এরই মধ্যে অন্যতম এক দরবার, নাগাস দরবার, এটার আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমরা সকলে যার যার জায়গা থেকে সহযোগিতা করি, আল্লাহ যেন আমাদের কবুল করে, সকলে বলি আমিন। মুস্তাক ফয়েজি সাহেব কয়েকবার ব্রাহ্মণপাড়াতে বিশেষ কিছু বিষয় ডাক দিয়েছেন আলেমুল আমাদেরকে। আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে ওনার ডাকে সকলেই সাড়া দিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ এখন আর ব্রাহ্মণপাড়া নয়, সারা দেশের জনগণকে নিয়ে আলেমুল আমাদেরকে ডাক দেওয়ার একটা সুযোগ এসেছে। তিনি সহ পীর সাহেবের আলেমেরা ডাক দিবে, সকল একত্রিত হবে, পঙ্গপালের মতো ইসলাম রক্ষার জন্য, দিন কায়েমের জন্য এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আলেমদের প্রচেষ্টার মাধ্যমে এই দেশে দিন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা কি আশা করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। আবেগের কারণে কিছু কথা বলে ফেলেছি, যদি ভুল হয় মার্জনার দৃষ্টিতে দেখবেন। এই কথাগুলি বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আগত আজকের এই মাদ্রাসার মসজিদের প্রথম ছাদ ঢালাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতিমান
উলামায়ে কেরাম, বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ এবং উপস্থিত আছেন এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বিশেষ করে এই মজলিসটা আমি মনে করি বরকতপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ একটি মজলিস, আলেম ওলামাদের মজলিস, পীর মাশায়েখদের মজলিস। এখানে আমি নগণ্য এক ব্যক্তি আপনাদের সামনে লম্বা কোনো কথা বলতে চাচ্ছি না, যা শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি। আমাদের সকলের প্রিয় মুখ, আমাদের সকলের পরিচিত অসংখ্য যুবকের হৃদয়ের স্পন্দন, যুবকদের আইডল, আইকন আল্লামা মুস্তাক ফৈজি সাহেব দামাত বরকাতুহুম, হুজুরের সাথে বেশ কয়েকদিন ধরে কয়েকটা মাহফিল সাক্ষাৎ হওয়ার পরে কথাবার্তার মাধ্যমেই আমি হুজুরের কাছ থেকে দাওয়াতটা পাই। এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। হুজুরের জবান দিয়েই আমাকে দাওয়াতটা দিছে। আমিও বড় আগ্রহের সহিত আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আসার একটা উদ্দেশ্য হলো, আমি একটা প্রতিষ্ঠান করছি আমার নিজ এলাকায়, আমার নিজস্ব জমিতে। প্রতিষ্ঠান করতে গিয়ে আমার এই জায়গাতে আমি একেবারেই নতুন, তাই বিভিন্ন জায়গায় যাচ্ছি অভিজ্ঞতা নেওয়ার উদ্দেশ্যে। এখানে বিশাল এক প্রতিষ্ঠান, আমি আয়সা দেখলাম, আমি আসলে কোনো সময় এখানে আসি নাই, কিন্তু আয়সা আমি বুঝতে পারছি যে এত বড় একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় আছে। এলাকাবাসীর জন্য এটা অত্যন্ত গর্বের বিষয়। মূলত অভিজ্ঞতা নেওয়ার জন্য আসছি, কিছু শেখার জন্য আসছি, যেন পরবর্তীতে আমার প্রতিষ্ঠানে কোনো কিছু কাজও লাগে কথাগুলির দ্বারা। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এটা যে মসজিদ আজকে প্রথম ছাদ ঢালাই হবে সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন জায়গায় এই মসজিদটা এখন বর্তমানে হওয়ার আগেই পরিচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখনও এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে নাই, কিন্তু গোটা বিশ্বে পরিচিত যে আল্লামা মুস্তাক ফৈজি সাহেব একটা মসজিদ করতেছে। এটা দেখার উদ্দেশ্যে আমি মনে করি এটা যখন কমপ্লিট হবে, দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য আসবে আপনাদের এলাকায়। এই দিন বেশি দূরে নয়। তো আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগলো। এখানে আমাদের অনেক সিনিয়ররা এখানে উপস্থিত। কিছু বলতে চাচ্ছি না, একটা কথা আমার ভালো লাগছে গুলাম জিলানী রব্বানী সাহেবের বক্তব্যটা, যে আমাদের মধ্যে যে ঐক্যের দরকার। এখানে যে কথাটা উনি বলছেন আমার কাছে খুব পছন্দ লাগছে, যে আমাদের মধ্যে সংকীর্ণতাটা খুব বেশি, উদারতা কম। আমাদের মধ্যে উদারতা বাড়াইতে হবে। আমাদের একটা অবস্থান তৈরি হলে আমরা সংকীর্ণতাটা চলে আসে বেশি। আল্লামা মুস্তাক ফৈজি সাহেবের সাথে যতবার দেখা করছি, ওনার যে উদারতা এবং কথা বলার বাচনভঙ্গি, এটা আসলে মানুষকে আকর্ষণ করে, আমাদের মতো যুবকদেরকে আকর্ষণ করে। আর এই আকর্ষণে কিন্তু আমি হবিগঞ্জ থেকে এখানে চলে আসছি। তা আমাদের মধ্যে এই উদারতাটা প্রত্যেকটা আলেমদের মধ্যে থাকা দরকার। আমাদের এখন ঐক্য হওয়া দরকার, কাদা চুরাচুরি বন্ধ করা দরকার। উষা টুফি, নেশা টুফি, সুক্ষা টুফি, এই যে একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে কাদা চুরাচুরি হচ্ছে। ইসলাম এটা পরিপূর্ণ। টুফির মধ্যে এখন আমরা ইসলাম তালাশ করতেছি। এই যে লম্বা উষা টুপি দেখলে এটা আমার দলের না, সুখা টুপি দেখলে এটা আমার দলের না, নেশা টুপি দেখলে আমার দলের না। এই যে আমাদের মধ্যে একটা পরিস্থিতি শুরু হয়েছে, এর দ্বারাই কিন্তু আমরা সামনে কিন্তু ভয়ঙ্কর সময় আমাদের জন্য অপেক্ষা করতেছি। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এক হওয়া দরকার। আমরা যখন এক হয়ে যাব, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের জন্য শুরু হবে। তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। বিজয় একদিন আমাদের আসবে, এটা অচিরে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আমরা এই আশাই করি। আর এখানে অনেক অভিজ্ঞ লোক, বিজ্ঞ লোক এখানে আছে, তাদের সামনে বক্তব্য দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই। জাস্ট আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাই, আর এখানে অন্যরা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, সেহেতু ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে প্রথমে একটু পিছনের দিকে যেতে হবে আমাকে, যা আমাকে অতীতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে আজকের এই মসজিদের এই পর্যায়ে আসাটা। তখন হয়তোবা এত বড় আঙ্গিকে এমন অনুষ্ঠান করা হতো না, যখন আমাদের টিনের মসজিদটি ছিল সেই জায়গাতেই 3 কাতার মুসল্লি তখন নামাজ পড়তে পারত। আর পূর্ব দিকে হচ্ছে যে পুকুর ছিল, সেই কারণে যখন বিশেষ করে দেখা যেত জুমা বারগুলোতে 3 কাতার মুসল্লি যখন ফুল হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত, তখন আর চাইলেও আমরা আরেকটি কাতার বৃদ্ধি করতে পারতাম না, সেই সুযোগ আমাদের ছিল না। সময়ের বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দৃশ্যমান আজকের এই মসজিদ দেখতে পাচ্ছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে
কত বড় মসজিদ এখন সেই জায়গাতে নির্মিত হচ্ছে। শুধু মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য আজকে একদিনে 150-র উপরেও শ্রমিক আজকে এখানে কাজ করছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের একটি দিন, যে দিনটিতে আমরা আজকে সকলেই সমবেত হয়েছি। এই দিনটি মূলত আপনাদের প্রতি উৎসর্গ করা, আপনাদের প্রতি কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আমাদের পক্ষ থেকে। কারণ আপনাদের উসিলায়, আল্লাহ তাআলার বরকতে, আপনাদের দানের উসিলায় আজকে এই পর্যায় পর্যন্ত মসজিদ পৌঁছতে পেরেছে। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইউটিউবার ভাইদেরকে, যাদের মাধ্যমে পুরো বিশ্বে এই দরবারকে, এই মসজিদকে আপনারা পরিচিত করেছেন। আশা করছি ভবিষ্যতে আরো সুন্দরভাবে, পরিকল্পিতভাবে ভিডিও এবং ছবি প্রকাশ করার মাধ্যমে এই দরবারকে, এই মসজিদকে আপনারা আরো এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা শারীরিকভাবে শ্রম দিচ্ছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, পাশাপাশি দানের হাত বাড়িয়ে দিচ্ছেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা এই দানের উত্তম জাযা দান করুক, আমরা সকলেই বলি আমিন। বিগত দিনগুলোতে যেভাবে আপনারা দানের হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ভবিষ্যতের দিনগুলোতেও আমি আশা করব ঠিক তেমনি ভাবে আপনারা আপনাদের দানের হাতগুলোকে প্রসারিত করবেন। আপনাদের চারপাশের আপনারা যে সমাজে থাকেন সেই মানুষ থেকে টাকা বিভিন্নভাবে সংগ্রহ করে এই দরবারকে এগিয়ে নিয়ে যাবেন, এই দরবারের প্রতি আন্তরিকতা প্রকাশ করবেন, আমি আশা করছি ইনশাআল্লাহ। বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করছি আমার শ্রদ্ধেয় বাবা, এই দরবারের বর্তমান পীর সাহেব, আপনাদের সকলের প্রিয় মুখ, আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা মুশতাক ফৈজি পীর সাহেবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার কারণে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স আজকে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে, যা আপনাদের সামনে দৃশ্যমান। আল্লাহ তাআলা ওনার নেক হায়াত দান করুক, দীর্ঘ নেক হায়াত দান করুক, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আপনাদের জন্য, এই সমাজের জন্য, সর্বোপরি ইসলামের জন্য যেন কাজ করে যেতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাকে দান করেন। কথা শেষ করব, আমার প্রতি আপনারা সকলে, আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আমি গত পরশুদিন চিটাগং থেকে কুমিল্লা এসেছি, আমার পরীক্ষা চলছে। আপনারা জানেন আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি চিটাগংয়ে। পড়াশোনার কাজে সবকিছু থেকেই দূরে থাকতে হয়, কিছু করার নেই। আমার ফ্যামিলি থেকে, পরিবার থেকে, বাবা মা থেকে, দরবার থেকে, আপনাদের সবার থেকেই দূরে থাকতে হয় পড়াশোনার প্রয়োজনে। আল্লাহ তাআলা যেন এই ত্যাগকে, এই কষ্টকে স্বীকার করার মাধ্যমে এর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের একজন খাদেম হিসেবে কবুল করেন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। দুনিয়াবী সকল পরীক্ষার পাশাপাশি আখিরাতের যে সকল পরীক্ষা রয়েছে, চূড়ান্ত পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোতেও যেন আমরা মর্যাদার সাথে উত্তীর্ণ হতে পারি, এই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কৃতজ্ঞতা ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعليه وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعليه وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد أنزله المنزل المقرب عندك يوم القيامة. محترم উপস্থিতি, আমার মাথার তাজ ওলামায়ে কেরাম, বিশেষ করে অনেক দরবারের পীর সাহেবগণ উপস্থিত আছেন, আমার আত্মার আত্মীয়, এই দরবারের রাহবার, আমাদের সবার রাহবার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশতাক ফয়জি আতানাল্লাহু ফি হায়াতি উমরা ওয়াল আমিন। মুহতারাম উপস্থিত আছেন মুশতাক ভাইয়ের বড় ভাই, আছেন উপস্থিত মিজানুর রহমান আতিকি ভাই সহ যারা সবাই। আমি মহান রাব্বুল ইজ্জাতের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে এই ছোট্ট এক নগণ্য বান্দাকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে
ধন্য মনে করছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনেক দিনের স্বপ্ন ছিল নাগাইশ দরবার শরীফে আসবো, সময়ের কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারিনি। মুস্তাক ভাইয়ের সাথে আমি ভাই বলেই সম্বোধন করি, কারণ হচ্ছে কি ওনার প্রতিচ্ছবি দেখতে পাই ওনার মধ্যে আমার বড় ভাইয়া। আজকে ভাইয়া থাকলে আমি এখানে আসতাম না, ভাইয়াই আসতেন। আল্লাহ ভাইয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আল্লাহ যখন কোনো জায়গাকে পছন্দ করেন, কিছু নেক বান্দা আল্লাহ সৃষ্টি করে দেন, কিছু আলেম, কিছু ওলামায়ে কেরাম, আল্লাহ খাঁটি বান্দা, আল্লাহ আবেদ বান্দা সেখানে পাঠিয়ে দেন। এই নাগাইশ দরবারটাও এরকম একজন নেক বান্দা দ্বারা পরিচালিত ছিল। এখনো যারা আছেন তারা সেভাবেই পরিচালিত করছেন। আল্লাহ তাআলা আমার এই ভাইকে তার যেই মাকসাদ, সে মাকসাদ মঞ্জিরে মাকসাদে পৌঁছার তৌফিক করে দেন। উনি যেই মহৎ উদ্যোগ নিয়েছেন আল্লাহ যেন সেটা বাস্তবায়ন করার তৌফিক করে দেন। মসজিদ নির্মাণ করা, দুনিয়াতে আপনি যেখানেই যা করেন, মসজিদ কিন্তু এটা আল্লাহর ঘর। আমার জায়গাটা এটাও আল্লাহর দান, কিন্তু আমি বলি কি এই জায়গাটা কার? মুস্তাক ভাইয়ের। এই জায়গাটা কার? মিজান ভাইয়ের। এই জায়গাটা কার? এই জায়গাটা আমার। এভাবে বলি কিন্তু দুনিয়ার ছোট্ট এই পরিসরে, কিন্তু মসজিদের ব্যাপারে কিন্তু বলি না এটা আমার মসজিদ। মসজিদ কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এবং আল্লাহর ঘর মসজিদে যারা মসজিদ নির্মাণ করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবার হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন। সেই পরিবারের লোক হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। এই দরবারগুলাকে কেন্দ্রিক যা কিছু পরিচালিত হয় তা যেন হক এবং সঠিক পথে পরিচালিত হয়, সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আমাদেরকে শিরিক বেদাত থেকে, আজ দেখেন শিরিক এবং বেদাতের সাইলাব হয়ে গেছে। পীর মাশায়েখগুলা, পীর, আপনি পীর বললেই মানুষের ভিতরে কনসেপ্টে ঢুকে কি যে মনে হয় লাল সালুর একটা ঘটনা চলে আসে। আজকে পীরদের অবস্থা তাই, কিন্তু এই দেশে, এই বাংলাদেশে পীরদের অবদান ছিল সবচেয়ে বেশি ইসলাম প্রচারের ক্ষেত্রে। আর সেই পীরদের অবস্থা কি একটা লাল সালুর মতো চলে আসছে আমাদের মধ্যে। আমরা এমন কিছু করি, স্টেজে উঠে গান বাদ্য, স্টেজে উঠে পীরের নামে আমরা এগুলো করতেছি। তা আল্লাহ যেন আমাদেরকে সেই গতানুগতিক পীর থেকে আল্লাহ যেন হক পথে আমাদেরকে রাখেন, সেই তৌফিক যেন আমাদেরকে দাঁড় করেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করেন, আমাদেরকে ঈমানের সাথে রাখেন। আমাদের জন্য দোয়া করবেন, আড়াইবাড়ির জন্য দোয়া করবেন। সোনাকান্দা দরবার শরীফ পীর সাহেব এখানে আছেন, মৌলানা নবী সাহেব আছেন, ওনাদের সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে দ্বীনের পথে রাখে, দ্বীনের সহিহ পথে রাখার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আড়াইবাড়ির পীর সাহেব হুজুর আছেন, সোনাকান্দার পীর সাহেব হুজুর আছেন, পান্ডুগড়ের পীর সাহেব হুজুর আছেন, বারেশ্বরের পীর, অনেক পীর সাহেব পীর মাশায়েখরা এসেছেন। আমি তো আজকে মেজবান, আমি তো দোয়ার প্রার্থী। আমি চাই ওনাদের মাঝ থেকে একজন দোয়া করো, তাহলে আজকে সোনায় সোহাগা হবে ইনশাআল্লাহ। আড়াইবাড়ির হুজুর দোয়া করলে আরো সুন্দর হবে, সোনাকান্দার হুজুর আছেন, সবাই আছেন ইনশাআল্লাহ। ওনাদের মাঝ থেকে একজন দোয়া করলেই আজকের সার্থকতা এবং অনুষ্ঠানের সুন্দর এই আমরা রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ। সোনাকান্দার হুজুর দোয়া করবেন জি ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে, এখন ওনাদের ভিতরে দ্বন্দ্ব হয়ে গেছে, ওনারা যদি মিল্লা যেতে পারতো আমি না করলো, সব ঝামেলার দরকার নাই, থাক ফিডাফিডিতে বাঁচানোর লাইন করার দরকার আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, নিজেদের ভিতরে আমরা নিজেরাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে, তাদের কবরগুলোকে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বিভিন্ন দরবারের মরহুম পীর সাহেব কেবলাগণের পাক রুহে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা খাস করে নাগাইশের মরহুম পীর সাহেব কেবলা
আমার দাদা জান, আমার আব্বা জান, ওদের পাকুড়ে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াই না, আমাদের সকলের মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, শুকরিয়া দেওয়ার ভাষা আমার জানা নেই। সামান্য কিছু টাকা দিয়ে শুরু করে আজকে এই মুহূর্তে আমরা যখন প্রায় 3,25,00,000 টাকার কাজের সমাপ্তির পর্যায়ে, আল্লাহ তাআলা, আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ থেকে যেমন করে দানের হাত পেয়েছি বাবা, তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে দাও। আমি অনেক মানুষকে চিনি না, অনেককে জানি না, তারা ফোন করে করে ব্যাংকে, বিকাশে, নগদে, রকেটে কতভাবে টাকা পাঠিয়েছেন বাউলা, তুমি সবার দানগুলোকে কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি এ পর্যায়ে নিয়ে এসেছো, এই মসজিদ তুমি আজকে দৃশ্যমান করে দিয়েছো বাউলা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ ইন্তেজাম বিল খায়ের করে দাও। আয় আল্লাহ তাআলা, এখানে কত উলামায়ে কেরাম হাজির হয়েছে, আমি ইচ্ছে করলেও তাদেরকে একত্রিত করতে পারতাম না। তোমার ঘর কেন্দ্রিক সবাই মিলেমিশে একসাথে হয়ে গেছি, আমরা একাকার হয়ে গেছি বাউলা। আমাদের মনের সকল ন্যাক আশা পূরণ করে দাও। দূর দূর থেকে দৌড়ে দৌড়ে যারা ছুটে এসেছে সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দাও। আর জাযা তুমি জান্নাত দিয়ে তাদের জাযা দিয়ে দিও আল্লাহ। আমাদের দেওয়ার কিছু নাই, বলার কিছু নাই। এ মানুষগুলো মসজিদ বিনির্মাণে সাক্ষী হয়েছে, তারা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে, এই প্রচন্ড গরমের মাঝে বসে বসে খেমেছে মাওলা। ইয়া রাব্বাল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, এই মসজিদটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। এই মসজিদের উসিলায় তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতের ভিতর আমাদের জন্য ছোট্ট ছোট্ট একটু ঘর বানিয়ে দিও মাওলা। আয় আল্লাহ তাআলা, কি করে তোমার ঘর বানাবো জান্নাতে, আল্লাহ কি করে ঘর বানাবো আল্লাহ। এই মসজিদের উসিলায় তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, দেশ বিদেশ থেকে আয় আল্লাহ তাআলা যে যেইভাবে আল্লাহ এই মসজিদে শরীক হয়েছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সমস্ত উলামায়ে কেরাম যারা হাজির হয়েছেন আল্লাহ, ওনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ, যারা উপস্থিত হয়েছেন সবাইকে নেককার পরহেজগার হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, মসজিদের বাকি কাজ দ্রুততার সাথে আল্লাহ সমাপ্ত করার তৌফিক দান করে দাও। মসজিদ কেন্দ্রিক আরো যে কাজগুলো আছে এগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহুম্মা আনসুরনা লিআন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আরহামনা লিআন্নাকা খায়রুর রাহিমিন। اللهم اغفر لنا لأنك خير الغافرين. اللهم افتح لنا لأنك خير الفاتحين. آمين 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 يا رب العالمين. بحق كلمة لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখানেই জামাতে নামাজ পড়ব। দয়া করে নামাজের পরে কেউ যাবেন না, আপনাদের জন্য সামান্য কিছু